ঈদ শেষ হলেও ফরিদপুরের হাট বাজারে নিত্যপণ্যের দাম আগের মতোই ঊর্ধ্বমুখী। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস, ডিম। কিছু সবজির দাম কমলেও সাধারণ মানুষের উপর তার কোনো প্রভাব নেই। দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধিতে দেশে হারা খেটে খাওয়া মানুষ। সরবরাহ ব্যাপক থাকলেও বেশি বেড়েছে আলুর দাম। বর্তমানে আলুর কেজি ৫৫ থেকে ৬০ টাকা, পেঁয়াজের দাম এখনও ৮০ টাকা থেকে ৮৫ টাকা। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তারা মনে করছেন সরকারের সঠিক তদারকি থাকলে এমনটি হতো না। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, বাজারে নিত্যপণ্যের সরবরাহ বেশি হওয়ার পরও দাম এত বাড়ছে কেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আপনাকে ধন্যবাদ। আমি ঈদের পরে কিন্তু বাজার নিয়ে কথা বলেছিলাম, সে সময় কিন্তু জানিয়েছিলাম যে আসলে ঈদের আগে যে দাম বৃদ্ধির যে প্রবণতাটা ছিল সেটা কিন্তু এখনো বহাল আছে। আমি আপনার মাধ্যমে এসএটিভির দর্শক, সারা দেশের দর্শকদের জানিয়ে রাখতে চাই যে বর্তমানে যে বাজারের যে ঊর্ধ্বগতি, লাগামহীন দাম বৃদ্ধির যে প্রবণতা, সেটা কিন্তু প্রতিনিয়ত প্রতিটি পণ্যের উপরই কিন্তু এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যার কারণে কিন্তু যারা ক্রেতা আর কি ক্রেতা সাধারণ আছেন, তারা কিন্তু তাদের আয়ের সাথে ব্যয়ের যে মেটানোর যে সামর্থ্য, সেটা কিন্তু সংঘর্ষে একটা মারাত্মক অবস্থার দিকে যাচ্ছে। কারণ আয়ের যে পরিস্থিতি, এখন সাধারণ মানুষ বলছেন যে আসলে অতিরিক্ত গরমের পরে এখন কাজের যেই জায়গাগুলো ছিল সেটা কমে আসছে, যে কারণে তাদের আয়টা কমে যাচ্ছে। কিন্তু বাজারে এসে প্রতিটি তরকারি, চাউল, ডাউল, মাছ, মাংস, ডিম, প্রতিটি পণ্যের অতিরিক্ত দামে তাদের ক্রয় করতে হচ্ছে, যে কারণে সংসারের যে চালানোর যে ব্যয়টা সেটা কিন্তু অতিরিক্ত লাগছে, যে কারণে তাদের কষ্ট হচ্ছে। আমি আসলে বাজারে যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে যে বাজারে পণ্য স্বাভাবিক থাকলেও কেন দাম বৃদ্ধি হচ্ছে এই বিষয়টা তারা বলছেন যে মধ্যস্বত্রী ভোগী যারা আছে তারা কিছু করছে কিনা, বা সরকারের আসলে রুট লেভেলের, অর্থাৎ যেখান থেকে পণ্যটি উৎপাদন হচ্ছে এবং পণ্য সরবরাহ হচ্ছে সেই জায়গাটা যদি লক্ষ্য করা যেত, তাহলে হয়তো এই বাজারে যে স্বাভাবিক যে পণ্যের দাম সেটা স্বাভাবিক থাকতো। এছাড়া আমরা আসলে বাজারের যে মনিটরিং এর যে ব্যবস্থা, সেটি তার সাথে আমরা কথা বলেছি ভোক্তা অধিকার পরিচালকের সাথে। তিনি আমাকে যেমনটি বলেছেন যে আসলে আমরা এই দ্রুতই এই বাজার মনিটরিং এ নামবো এবং আমরা আশা করছি যে দ্রুতই এই বাজারের স্বাভাবিক দামের যে অবস্থা সেটা ফিরে আসবে। এই ছিল আমার কাছে ফরিদপুরের বাজার থেকে সর্বশেষ খবর। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। ইবা।